আজকে তোমাদের আমার সাথে ঘুরতে নিয়ে যাব। আসলে কয়েকদিন আগে বসন্তের এক সকালে আমরা ফ্যামিলির সবাই মিলে চলে গিয়েছিলাম তারাপীঠ ট্রিপে। আর তার জন্যই ভোর ভোর উঠেছি শিয়ালদাতে যাব বলে। শিয়ালদা থেকে সকাল 7টা 20 তারামা এক্সপ্রেস চড়ে আমরা রামপুরহাটের দিকে রওনা দিয়েছিলাম। আর আজকের ভিডিও থেকে কয়েকটা ভিডিওতে পুরোপুরি সব তারাপীঠের ডিটেলস নিয়েই তোমাদের ব্লগ শেয়ার করে নেব। সাধারণত খুব ভোরে আমার ওঠা হয় না নিজের কাজ ছাড়া বা এক্সাম পড়াশোনা ছাড়া, তাই অনেক দিন পরে সকালবেলা, বলতে পারো ভোরবেলার কলকাতাকে দেখে মনটা সত্যিই ভালো হয়ে যাচ্ছিল। আর এই যে পরপর ব্লগে বললাম তারাপীঠের সমস্ত ডিটেলস দেখাবো, তারাপীঠের তারামা, তারাপীঠের মহাশ্মশান, আটলা গ্রাম, এছাড়া তারাপীঠে যে যে সাইট সিন করেছি আমরা সবই তোমাদের আমি দেখাবো। তাই প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ব্লগগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে, নিজেদের পরিচিত গ্রুপের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেরি না করে চটপট আজকের ব্লগটা শুরু করে নিই। এখন আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখন দেখো শিয়ালদাতে পৌঁছে গেছি, আর এসে দেখছি ট্রেনও কিন্তু স্টেশনে দিয়ে দিয়েছে। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা তারামা এক্সপ্রেসে চড়ে নিয়েছিলাম। আর এখন তো দেখতেই পাচ্ছ সমস্ত লাগেজ টাগেজ আমরা সবই তুলে নিয়েছি। ওই শেষের দিকে কয়েকটা প্যাসেঞ্জার আসে না, যারা লাস্ট মোমেন্টে ট্রেনে চড়েন, এখন মনে হয় ওনারাই ট্রেনে ওঠার জন্য তড়িঘড়ি তাড়াহুড়ো করছেন। আমরা আমাদের সমস্ত লাগেজে তুলে নিয়েছি। বাবা, মা, আমি আর বাবার কয়েকজন বন্ধুরা মিলে এবং তাদের ফ্যামিলি নিয়েই আমরা তারাপীঠ গিয়েছিলাম। আমাদের ট্রেনের টাইমিং ছিল সকাল 7টা 20। তোমরা অনেকেই তারামা এক্সপ্রেসে চড়েছো, তো আমি পুরো ট্রেন জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি, লাগেজও তোলা হয়ে গেছে। এখন জাস্ট অপেক্ষা করছি কখন আমাদের ট্রেনটা শিয়ালদা স্টেশন ছাড়িয়ে আস্তে আস্তে রামপুরহাটের দিকে রওনা দেবে। ট্রেনে বসে পড়েছি। বসে পড়ার পর হাতে গরম গরম চাও এসে গেছে। বসন্তের সকাল বলে কথা, একটু গরম গরম চা না খেলে হয় বলো? এখন চা খেতে খেতে আমরা আস্তে আস্তে রামপুরহাটের দিকে রওনা দিচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ ট্রেন চলতে শুরু করেছে। আমরা আস্তে আস্তে শিয়ালদা স্টেশনটা ছাড়িয়ে যাচ্ছি। আর এখানে আমার পাশে মা বসেছে, ওইদিকে বাবা বসেছে এবং বাবার সব বন্ধুরা আশেপাশেই রয়েছেন। ট্রেন খেতে খেতে ট্রেনের জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার কিন্তু মজাই আলাদা। পুরীর পর এটা আমাদের ফ্যামিলি ট্রিপ। এখনও অনেকগুলো জায়গায় ঘোরা বাকি। তারাপীঠে আমি গিয়েছিলাম প্রায় ধরে নাও অনেক ছোট বয়সে, তখন আমার 7-8 বছর বয়স, ক্লাস 2-3-তে পড়ি। আজ প্রায় মোটামুটি 15-16 বছর পর আবার তারাপীঠের উদ্দেশ্যে মাকে দর্শন করতে চলেছি। অনেকদিন ধরেই ভাবছি মায়ের কাছে যাব। এবার হয়তো মা সেই কৃপা আমাদের করেছেন, তাই মায়ের কাছে যেতে পারছি। এখন আস্তে আস্তে ট্রেন ছেড়ে গেছে অ্যান্ড আমাদের ট্রেন এখন মোটামুটি চলে এসেছে নৈহাটি ছাড়িয়ে বড় মার কাছ থেকে। এখন আমরা মোটামুটি চলে এসেছি ব্যান্ডেল। এখন আমাদের স্টেশন কিছুক্ষণ ব্যান্ডেলে দিয়েছে, আমরা কিছুক্ষণ ওয়েট করে যাচ্ছি। খুব বেশি স্টেশন আমাদের দেয়নি। এবার ব্যান্ডেল ছাড়িয়ে আমাদের ট্রেন কিন্তু আবার চলতে শুরু করেছে। যত আমরা আস্তে আস্তে বীরভূমের দিকে এগোচ্ছি, প্রকৃতিও কি সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। প্রকৃতির অন্যরকম খেয়াল, এক এক জায়গাতে এক এক রকম খেয়াল। তো এটাও সেই রকমই, সবুজ আস্তে আস্তে অন্যরকম সবুজে পরিণত হচ্ছে। এখানকার প্রকৃতিটাও যেন আরও ভীষণ আকর্ষণীয় হয়ে উঠছে। আর আমার যে কী ভালো লাগছে, এত সুন্দর দক্ষিণা হাওয়া, বসন্তের সকাল। আমার মনে হয় তোমরা যারা এই সময় বোলপুর শান্তিনিকেতনে যাবে তারাও কিন্তু ভীষণ এনজয় করবে। এই সময় বীরভূম সত্যি ভীষণ সুন্দর করে, প্রকৃতি এই সময় সত্যি ভীষণ সুন্দর করে সেজে ওঠে। ফাল্গুন মাসে শিবরাত্রি, দোল পূর্ণিমায় সমস্ত কিছুর জন্যই ভারী সুন্দর করে প্রকৃতি সেজে ওঠে। দেখতেই পাচ্ছ আমাদের পাশ দিয়ে একটা এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে। আর এই রকম সময়গুলোরা আমি ছোটোবেলা থেকে ভীষণ এনজয় করি।
যদিও এটা বুঝলাম অনেক দূরপাল্লার ট্রেন, যতদূর বুঝলাম এটা গুজরাটের দিকে যাচ্ছে এবং যেন ট্রেনের সাথে কম্পিটিশন হচ্ছে। তারপর ট্রেনে একজন বাউল উঠেছিলেন, আর ওনার বাঁশির সুর শুনতে শুনতে আমাদের বাকি ট্রেন জার্নিটা কিন্তু বেশ সুন্দর কাটলো। এত সুন্দর এখানকার মানুষরা আর্টিস্টিক, এই বোলপুরের কাছাকাছি আসছি এটা বোঝাই যাচ্ছে। এত সুন্দর তাদের সুরমাধুর্য যে প্রশংসা না করে উপায় নেই। বলতে না বলতেই আমরা কিন্তু বোলপুরে ঢুকে গেছি। মোটামুটি আজ এবার থেকে 2 বছর আগে আমরা বোলপুর শান্তিনিকেতন এসেছিলাম এপ্রিল মাসে। তখন যদিও একটু গরম পড়ে গিয়েছিল, কিন্তু বেশ নস্টালজিক লাগছিল এই বোলপুর শান্তিনিকেতনের স্টেশনটায় যখন এলাম। মোটামুটি আমরা 12টার সময় রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি এখন। আর এখানে এসেই মনটা যেন আনন্দে নেচে উঠলো যে আমরা মায়ের কাছাকাছি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কীরকম ভিড়। আমাদের সাথে অনেক সহযাত্রী কিন্তু এই রামপুরহাটে নামলেন, সবাই মা তারার দর্শনে। এরপর আমাদের লাগেজগুলো নিয়ে ওভারব্রিজে উঠে স্টেশনটা ক্রস করতে হবে। তারপর আমরা ওখান থেকে যা গাড়িতে করে, ম্যাজিক বা টোটোয় করে আমাদের যেতে হবে আমাদের হোটেলে। হোটেল আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, রিস্ক নিইনি, কারণ আমরা তো মাঘী পূর্ণিমায় মাকে দর্শন করবো, বুঝতেই পারছো তখন বেশ ভালোই ভিড় থাকবে। সেই জন্যই আমরা আগেই পরিচিত সূত্রে তারাপীঠে হোটেল বুক করে রেখেছিলাম। সবই দেখাবো তোমাদের। আপাতত আমরা রামপুরহাট স্টেশন থেকে নিয়ে নিয়েছি ম্যাজিক গাড়ি এবং সেটাই করেই এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে রামপুরহাট স্টেশন থেকে যে তারাপীঠ মন্দিরের এতটা দূরত্ব সেটা আমি সত্যিই বুঝতে পারিনি। মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট কিন্তু লাগলো এখানে পৌঁছতে। আর এখন রোদ উঠে গেছে, এখন তো বেশ ভালোই গরম লাগছে। সকালবেলা যে শান্ত স্নিগ্ধ শীতল হাওয়াটা ছিল সেটা কোথায় গিয়ে যেন ফুরিয়ে গেছে। বুঝতেই পারছি গরমকালে এখানে প্রচণ্ড তীব্র দাবদাহ থাকে, বেশ ভালোই কিন্তু গরম করছে। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হোটেলের নাইট ভিউটা আপাতত তোমাদের দেখাই আমি। এটা হচ্ছে আমাদের হোটেল ব্লু স্টার, যেটা তারা সরণি বা তারা মায়ের মন্দিরের কাছেই অবস্থিত। আমাদের হোটেল থেকে একদম মায়ের মন্দিরের চূড়ো দেখা যেত ছাদ থেকে। মোটামুটি 5 মিনিট আমাদের হোটেল থেকে ছিল মায়ের মন্দিরটা। বুঝতেই পারছো হোটেল ব্লু স্টার একদমই তারা সরণিতে অবস্থিত। তোমরা যদি চাও এই হোটেলে বুক করতে আমাকে অবশ্যই ডিএম করো বা কমেন্ট করতে পারো। এবার তোমাদের একটু তারাপীঠের মহাশ্মশানটা দেখাই। আমরা যে হোটেলে ছিলাম তার ব্যালকনি থেকে কিন্তু ভীষণ সুন্দর তারাপীঠের মহাশ্মশানটা দেখা যাচ্ছিল। আর দেখতেই পাচ্ছ এটা পুরোপুরি তারাপীঠের মহাশ্মশান। এখনও অনেকটাই ছোট হয়ে গেছে, ছোটোবেলায় যেমন দেখেছিলাম যা আত্মস্মৃতিতে মনে পড়ে তেমন নেই। ঘন জঙ্গল এবং দূরে আমি দেখতে পাচ্ছি যে দাহ কার্য সম্পন্ন হচ্ছে। রাত্রিবেলায় তো আমি চিতাও রেখেছি এখানে। তো এখানে তো বলাই হয় যে যতক্ষণ না সব দেহ আসে মায়ের এখানে ভোগ হয় না। তো সমস্ত কিছু ডিটেলস নিয়েই কিন্তু পরের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের আর গ্রুপে শেয়ার করে নিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের ব্লগের জন্য খুব ওয়েট করো। আজ আসি।